নমস্কার বন্ধুরা, আমি যাজ্ঞসেনী ক্রিয়েটিভ হিউম্যানিজম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের একটি খুব পছন্দের বিষয় নিয়ে এসেছি। সেটা হলো মানসিক রোগ মানেই কি আমরা পাগল? তো আমরা যারা এরকম ভাবি এটা সম্পূর্ণ ভুল। সেই সম্পর্কেই আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা মনোবিশেষজ্ঞ ডক্টরসদের মত। সেই মত অনুযায়ী আপনাদের কাছে আপনাদের মতো করে বিষয়টাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা করছি। আপনাদের আগেই বলেছি যে আপনাদের না বলা কথা, যেগুলো আপনাদের মনে বহুদিন ধরে জমে রয়েছে, কাঁটার মতো বিঁধছে, সেগুলো আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আমাকে মেল করবেন, মেল করে লিখে জানাবেন। এবং আজকের যে বিষয়টি সেটি আমাদের একজন শ্রোতারই মনের কথা। তো সেই কথাটাকে ভিত্তি করেই আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে আমরা অনেকেই মনে করি যে আমাদের মানসিক সমস্যা হয়েছে মানে আমরা হয়তো পাগল হয়ে যাচ্ছি, এবং সামাজিক কিছু অ্যাংজাইটি থাকে যেটা আমরা প্রকাশ করতে চাই না বা লজ্জা পাই যে সাইকিয়াট্রিকের কাছে যেতে বা সাইকোলজিস্টের কাছে যেতে। তো সাইকোলজিস্টের কাছে কখন যাবেন সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। সবার আগে আমাদের মধ্যে এই যে দ্বিধা, এই দ্বিধাটার থেকে আমাদের বেরোতে হবে। আর দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েই আমরা জীবনটাকে কাটাই। তো আমাদের জীবনটা ছোট হতে পারে কিন্তু খুব সুন্দর জীবন, এবং সেটাকে আমাদের সুন্দরভাবে কাটানোটাই কাম্য। তো দেখুন, সমস্যা কিন্তু রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে, সমস্যা ফাইন্যান্সিয়াল ওরিয়েন্টেড হতে পারে, সমস্যা অ্যাবিউজিং বা ট্রমার থেকেও আসতে পারে প্রবলেমগুলো। তো এক্ষেত্রে এই সমস্ত প্রবলেমগুলো হওয়া মানেই কিন্তু আমরা পাগল নই। সবার আগে আমাদের এই পাগল শব্দটাকে ভাবা বন্ধ করতে হবে এবং নির্দ্বিধায় সাইকিয়াট্রিক এবং সাইকোলজিস্টের কাছে আমরা নির্দ্বিধায় যাব কাউন্সিলিংয়ের জন্য। মানসিক সমস্যা মানেই আমরা পাগল নই বা আমাদের সেটা পাগলামি নয়। তার কারণ খুঁজে বার করতে হবে, তার উৎস খুঁজে বার করতে হবে, এবং সেইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যারা বুঝতে পারি যে আমাদের মানসিক সমস্যা হচ্ছে, তাদের সব থেকে পজিটিভ দিক হচ্ছে তারা যখন বুঝতে পারছেন তারা নিজেরাই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন। কিভাবে সেটাও আমি বলে দেব। তো মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় নিয়ে তো পরে বলব। আগে আমাদের বুঝতে হবে আমাদের কি কারণে সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, কোন জায়গাটায় সমস্যা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোকে আপাতত মানে সমস্যাটা যখন আমাদের হচ্ছে এবং সেই কারণে সেই মানসিক সমস্যাটার কারণে আমরা হুটপাট হয়তো কারোর সাথে ফ্যামিলির কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি, এই যে রিয়াকশানগুলো আমরা হয়তো সামান্য একটা বিষয় সেখানেও একটা বড় রিয়াকশান দিয়ে ফেলছি। অনেকের হয়তো মুখ থেকে স্ল্যাং বেরিয়ে যাচ্ছে, অনেকে বাচ্চার উপর টর্চার করছেন, অনেকের অনেক রকম ধারণা। তো ছোট্ট একটা কথা আমি বলি, যেটা আমাদের প্রত্যেকের জীবনেও হয়তো আমরা প্রকাশ করি না, হয় ছোটোবেলা থেকে হয়তো অ্যাবিউজের সমস্যায় আমরা ভুগে থাকি বা ট্রমা আমাদের থাকে কারোর। আমি অ্যাবিউজিং নিয়ে প্রথমে একটু ছোট্ট করে বলি, যদিও এটা অনেক বড় বিষয়, এটা নিয়ে আলোচনা করার জন্য একটা আলাদা এপিসোড করা যায়। তো অ্যাবিউজিং তো বিভিন্ন রকমভাবে হতে পারে। মুখ থেকে বলা কথার মাধ্যমেও মানুষকে অ্যাবিউজ করা যায়, আবার ফিজিক্যালিও শ্লীলতা হানি করেও কিন্তু অ্যাবিউজ করা যায়। তো আমরা অনেক ছোটোর থেকেই কিন্তু অনেক ক্ষেত্রে মুখের বলা কথার মাধ্যমে অ্যাবিউজ দীর্ঘদিন ধরে হয়ে আসি। সেটা আমরা কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। প্রথমত আমাদের ছোটোবেলা
দিনগুলো যদি মনে করি, তার সাথে তুলনা করে আমরা যদি আমাদের সন্তানদের এই সিচুয়েশনগুলো থেকে আলাদা রাখি, তাহলে ওরাও কিন্তু আগামী দিনে এইরকম মানসিক সমস্যার থেকে দূরে থাকতে পারে। তো এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেকটাই গভীর বিষয়গুলো, মানে কথাগুলো, শব্দগুলো শুনতে ছোট হলেও এর গভীরতা কিন্তু অনেক। তো আজকের আপনাদের কাছে আমি শুধু এইটুকুই বার্তা দিতে চাই যে আপনারা মানসিক সমস্যা মানেই আপনি পাগল হয়ে যাচ্ছেন এটা ভাববেন না। নির্দ্বিধায় সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিকের কাছে যাবেন। আগামী দিনে আপনি আপনাদের কাছে এই সম্পর্কিত ধারণাগুলি আরও পরিষ্কারভাবে তুলে ধরার জন্য আমি আরও কয়েকটি এপিসোড করব। যেহেতু আমি আপনাদের বান্ধবী বা বন্ধু, তো আপনারা নির্দ্বিধায় ঠিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি যিনি মেল করেছেন তার বিষয়টা নিয়ে যেমন আলোচনা করছি, হতে পারে আগামী দিনে আপনার পাঠানো লেখা বা আপনার পাঠানো বিষয়বস্তু নিয়েও ঠিক এইভাবেই আলোচনা আমরা করব, আমাদের মনের অন্ধকারকে দূর করব। তো ক্রিয়েটিভ হিউম্যানিজমের তরফ থেকে আজকের মতো জানাই ধন্যবাদ, নমস্কার।